Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার এই বোগেনভিলিয়াটের উপর আমি সারি তৈরি করব, অর্থাৎ ডেডউড এফেক্ট তৈরি করব। এই গাছটির যে কাণ্ডটি সেটি প্রায় 10-12 বছর পুরানো হবে। এর থেকে আমি একটি কাণ্ডটি কেটে একটা এই গাছটিকে লাগিয়েছিলাম, সেও 5-6 বছর হয়ে গেছে। তো এর একটি মোটা ডালের অংশ শুকিয়ে গেছে এবং এর নিচ পর্যন্ত এর যে কাঠ সেটা শুকিয়ে গেছে। তো এই মোটা অংশটাকে আমি করাত দিয়ে কেটে বাদ দিয়েছি এবং এই যে ডেডউড বা মৃত অংশ, মরা অংশ, কাঠের অংশ, সেটিকে আমি পরিষ্কার করে কেটে ছেটে সেখানে একটি ডেডউড এফেক্ট তৈরি করব। তো ডেডউড এফেক্ট তথা সারি তৈরি করার জন্য আমি এর কাণ্ডের উপর গাছটির কাণ্ডের উপর কাজ করছি। তো সারি সাধারণত গাছের বনসাইয়ের কাণ্ডের উপর তৈরি হয়, অর্থাৎ দীর্ঘ বছর পরে সেখানে যে অংশটা মরে যায় সেটা শুকিয়ে যায়, এর থেকে সারি তৈরি করা হয়। অনেক সময় জীবন্ত কাণ্ডকে কেটে বাদ দিয়ে ছিলে তারপরও সারি করা হয়, ডেডউড এফেক্ট তৈরি করা হয়। এতে গাছটিকে অনেক পুরানো এবং অ্যাস্থেটিক মনে হয়, গাছটিকে দেখতে অনেক পুরানো মনে হবে। তো এই জন্য করা হয়। তো আমার এই গাছটির মধ্যে একটি মোটা যেই ডালটা কেটে বাদ দিয়েছিলাম, এর কিছু অংশ দীর্ঘ বছরের পরে, অনেক সময়ের পরে সেটা শুকিয়ে গেছে এবং এর গোড়া পর্যন্ত যে শুকনো কাঠের অংশটা সেটা শুকিয়ে গেছে এবং মরে গেছে। সেটিকে আমি পরিষ্কার করে সেখানে একটি ডেডউডের এফেক্ট তৈরি করার জন্য আমি কাজ করছি। তো মরা ডালের মাথাটা আমি কেটে নিয়েছি করাত দিয়ে, বাকিটা আমি বাটালি এবং অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে এটাকে কেটে আমি এখানে একটা সারি তৈরি করব। সেই জন্যই আজ এই বনসাইটির উপর কাজ করছি। এটি একটি বোগেনভিলিয়া বনসাই। এর মাথার উপরে আমি 4-5টি গ্রাফটিং করেছি। যখন ফুল ফুটে এতে 4-5 রকমের রঙের ফুল এই গাছটিতে আসে। এটি গ্রাফটেড বোগেনভিলিয়া। তো আমি এর কাণ্ডের উপর সারি তথা ডেডউড এফেক্ট তৈরি করার জন্য কাজ করছি। অনেকটাই মরা অংশটাকে আমি ছিলে নিচ্ছি। এটাকে পরিষ্কার করে এতে আমি উড হার্ডেনার লাগিয়ে এটাকে সিল করে দেব, যেন গাছটির যে জীবন্ত অংশ সেটাতে এফেক্ট না হয়। সেজন্য আমি মরা অংশটাকে কেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি। এতে গাছটির কাণ্ডের মধ্যে গভীর ক্ষতচিহ্নের মতো
ক্রিজ তৈরি হবে এবং গাছটিকে দেখতে অনেকটাই প্রাচীন মনে হবে। তো এটাও একটা স্টাইল, যেখানে গাছটিকে অনেক পুরনো মনে হবে। আমি একটি বাটালির সাহায্যে এই কাজটি করে নিচ্ছি। এর ফলে কাণ্ডটিতে একটি গভীর ক্ষত চিহ্নের মতো একটি ক্রিজ তৈরি হচ্ছে। আমি এই শুকিয়ে যাওয়া মরা অংশটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছেঁচে নিচ্ছি, যেন একটি সুন্দরভাবে একটি ক্রিজ বা ক্ষত চিহ্নের মতো গভীরভাবে তৈরি হয়। দেখুন, এই ড্যাডউডটাকে পরিষ্কার করে যখন আমি ক্রিজ তৈরি করছি, এতে কাণ্ডটিতে একটি গভীর ক্রিজ বা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে এবং এর গোড়াটাকে দেখতে অনেকটাই পুরনো বা প্রাচীন মনে হচ্ছে গাছটিকে, গাছের কাণ্ডটিকে। আমি এই গাছটির অনেকটাই মৃত অংশ, মরা যে মৃত কাঠের কাস্টল অংশ, সেটিকে ছেঁচে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু ম্যাগনিফাই করে দর্শকদের দেখাবার চেষ্টা করছি। এইভাবে একটি গভীর ক্ষত চিহ্নের মতো একটা সারি আমি এর কাণ্ডের মধ্যে তৈরি করে নিয়েছি। যে অংশের কাণ্ডটা শুকিয়ে মরে গেছে, সেই অংশটাকে আমি ছেঁচে উঠিয়ে ফেলেছি। এখন আমি এতে কিছু উড হার্ডেনার লাগিয়ে নিচ্ছি। এতে এই অংশটা সিল হয়ে যাবে এবং দীর্ঘ সময় এটা ভালো থাকবে, সেখানে আর পচন ধরবে না। সেই জন্য আমি এতে উড হার্ডেনারের প্রলেপ লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটি আমার বোগেনভিলিয়া বনসাইয়ের কাণ্ডের মধ্যে একটি সারি তথা ডেডউড এফেক্ট তৈরি করে নিলাম।
তো এই ছিল আজ আমার বোগেনভিলিয়া বনসাইয়ের উপর কাজ, শাড়ি তৈরি করার কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এইভাবে আমি একটি শাড়ি তথা ডেডউড এফেক্ট তৈরি করলাম।